ভাই, আরে তুই এখানে বসে আছিস? আরে দ্রুত বাইক থেকে নেমে ওখানে গিয়ে লুকা। কেন, কি হয়েছে ভাই? আর তোর এই অবস্থা কেন? আরে আজকে আমার হবু বউ আমার সাথে দেখা করতে আসবে, এসে যদি তোর অবস্থা এরকম দেখে তাহলে কি আমার মান সম্মান থাকবে? আরে তুই এখনো তোর বিয়ে নিয়ে পড়ে আছিস। আরে যেটা বলছিস সেটা কর। তুই যদি আমার কথা না শুনিস তাহলে আমাদের জীবনটা সারকার হয়ে যাবে। আরে ভাই কি হয়েছে, ব্যাপারটা তো বলবি। আর তাছাড়া আমি কেন চোরের মতো লোকাতে যাব? আরে ভাই তুই কেন বুঝতে পারছিস না? আমি যা বলছি তাই কর। তোকে বোঝানোর মতো সময় আমার হাতে নেই। দেখ ভাই, আর 1 সেকেন্ডও দেরি করা যাবে না। দ্রুত গিয়ে লুকা। ওহো, তোর জন্য কোনো কিছু ভালো লাগে না। আর জানি না তোর যে কি হয়েছে, আজ তোর জন্য আমার বিয়েটাই ভেঙে যাবে। আরে ভাই যা তো, আমি যতক্ষণ বের হতে না বলবো ততক্ষণ তুই বের হবি না। যা, দ্রুত যা। ঠিক আছে, কিন্তু আরে কিন্তু কি, যা তো, দ্রুত যা, দ্রুত যা। আরে ভাইজান, আপনি এখানে দাঁড়িয়ে গাড়ি পরিষ্কার করছেন কেন? আর আলামিন কোথায়? ওর তো আজ এখানে থাকার কথা ছিল। আলামিন? ও তো এখানে নেই, ও তো কোম্পানির ভেতরে ঝাড়ু দিতে গিয়েছে। আরে কি বলছেন ভাই? পরিষ্কার করার কাজ মানে? তার মানে এই কোম্পানিটা আপনাদের না? আমাদের অফিস? আরে এসব তুমি কি বলছো? আমরা তো গরিব মানুষ, এই অফিস আমাদের কিভাবে হবে? আলামিন হচ্ছে ভেতরে পরিষ্কার করে, আর আমি হচ্ছে বাইরের গাড়ি টাড়ি এগুলো পরিষ্কার করি। কিন্তু ও তো এঙ্গেজমেন্টের আগে বলেছিল যে এই কোম্পানিটা আপনাদের। আরে আলামিন তো তোমাকে মিথ্যা কথা বলেছে, ওর কথা বাদ দাও তো। আর আমি ওকে কতবার বলেছি যে মানুষকে এভাবে মিথ্যা আভিজাত্যের কথা বলিস না, কিন্তু ও আমাকে বললো তুমি অনেক সুন্দরী, অনেক ভালো দেখতে, অনেক বড় লোক, তাই তোমাকে মিথ্যা আভিজাত্যের কথা বলে তোমাকে পটানোর চেষ্টা করেছে। আচ্ছা এসব কথা বাদ দাও, আলামিনের সাথে কি তোমার বিয়ের কথা হয়েছে? বিয়ে? কিসের বিয়ে? এসব আকাশ কুসুম চিন্তা ভাবনা বাদ দে। একটা ছোট লোক কামলা ক্লিনারের সাথে আমার বিয়ে হবে? আরে মিথিলা, তুমি এভাবে কেন কথা বলছো? আমি তো আলামিনের বড় ভাই, তাছাড়া আমরা তো এখন তোমার আপনজন হতে চলেছে। তো কিভাবে কথা বলবো? তোদের যে যোগ্যতা তাতে তোদের সাথে এভাবেই কথা বলা মানায়। সামান্য একজন ক্লিনার হয়ে আমার সাথে এভাবে কথা বলার সাহস পাস কোথা থেকে? তোর ভাইয়ের সাহস কিভাবে হয় আমার সাথে মিথ্যা অভিনয় করে আমার সাথে এঙ্গেজমেন্ট করার? তোর ভাইকে আমি এমন শিক্ষা দেব যে আমার পায়ে ধরে ক্ষমা চাইতেও বাধ্য হবে। মিথিলা, তুমি রাগ করছো কেন? আরে আমরা গরিব মানুষ, কষ্ট করে উপার্জন করে খাই, এর জন্য কি আমাদের উপর তোমার এত রাগ? আরে রাগ করবো না তো কি করব? তোদের স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস কি এক? আমি একটা বড়লোক ঘরের মেয়ে, আমি কিনা একটা ক্লিনারের ঘরে গিয়ে সংসার করব? আরে লোকে এটা শুনতে পারলে আমাকে আর আমার পরিবারকে কি বলবে? কিন্তু তুমি তো আলামিনকে ভালোবাসো। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, ভালোবাসা কি এসব স্ট্যাটাস দেখে হয়? এসব ভালোবাসা নাটক বাদ দিয়ে আসল কথায় আয়। তোদের কি টাকা পয়সা কিছু আছে? কি যে বলো না, আমাদের যদি টাকা পয়সা থাকতো তাহলে কি মানুষের দ্বারা দ্বারা এভাবে কাজ করে বেড়াতাম? যাই হোক, যা হবে তা তো হয়ে গিয়েছে। তুমি আলামিনকে বিয়ে করে নাও। তাছাড়া শুনেছি তোমাদের তো আংটিও বদল হয়ে গিয়েছে। এখন যদি তুমি আমার ভাইকে বিয়ে না করো তাহলে তো সমাজে আমরা মুখ দেখাতে পারবো না। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে না খবর একদম খারাপ করে দিব। হে আল্লাহ, আজ যদি আমি সত্যটা জানতে না পারতাম আমার জীবনটা নরকে পরিণত হতো। দোহাই লাগে মিথিলা, এভাবে বলো না। আমার ভাই আলামিন তোমাকে অনেক ভালোবাসে। আমার নাম ধরে ডাকবি না। আমার নাম ধরে ডাকার মতো কোনো যোগ্যতাই তোদের নেই। তোদের সাথে কথা বলতে আমার এখন রুচিতে বাধে। ঠিক আছে, তোমার কথাই মেনে নিলাম। তবে যাওয়ার আগে আমাকে একটা কথার উত্তর দিয়ে যাও তো। তুমি কি আমার ভাইকে দেখে বিয়ে করতে চেয়েছিলে নাকি আমার ভাইয়ের অর্থ সম্পদ এগুলো দেখে বিয়ে করতে চেয়েছিলে? একদম ঠিক ধরেছিস। আমি তোর ভাইকে টাকা দেখেই বিয়ে করতে চেয়েছিলাম। ভেবেছিলাম তোর ভাইয়ের ব্যাংক ব্যালেন্স আছে, তোর ভাইকে বিয়ে করলে আমার জীবনটা অনেক রাজকীয়ভাবে কেটে যাবে। কিন্তু এখন তো দেখছি তোদের কানাকড়িও নেই, তাই আমি তোর ভাইকে বিয়ে করতে পারবো না। না না বোন, আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, তুমি আমার ভাইয়ের কোনো ক্ষতি করো না। আমরা গরিব মানুষ, আমরা মানুষের সম্মান নিয়ে খেলি না। হয়তো আলামিন তোমাকে অনেক ভালোবাসে, যে কোনো ছোটোখাটো একটা মিথ্যা কথা বলেছে, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি আমার ভাইকে বিয়ে করো। কিছুদিনের মধ্যে আমরা গাড়ি বাড়ি টাকা পয়সা বানানোর চেষ্টা করব। আরে ফকিরের বাচ্চা, মুখে এরকম অনেক কথা বলা যায়। তুই এতদিন যেটা করতে পারিসনি কয়েক বছরের মধ্যে সেটা করে ফেলবি। আর তুই ভাবলি কি করে যে তোর মুখের কথা বিশ্বাস করে আমি তোর ভাইকে বিয়ে করে নেব? আমি এমন একজনকে বিয়ে করব যে আমাকে লাক্সারিয়াস লাইফ এনে দিবে। আমি যখন যা চাইবো আমার হাতের কাছে এনে দিবে। তার মানে তুমি আলামিনকে বিয়েটা করছো না? হ্যাঁ, একদম ঠিক। তোর মতো একটা ক্লিনারের ভাইয়ের সাথে বিয়ে করার তো কোনো প্রশ্নই ওঠে না। আমি ভেবেছিলাম তোর ভাইকে বিয়ে করে সব সম্পত্তি হাতিয়ে নেব, তার হলো কোথায়? একটা ফকিরের সাথে প্রেম করেছি। তার মানে তুমি আমার ভাইয়ের টাকা পয়সা দেখে তাকে ভালোবেসেছো। তোমার উদ্দেশ্য ছিল আমার ভাইয়ের টাকা পয়সাগুলো সব কিছু নিজের আত্মসাৎ করে নেওয়া। একদম ঠিক।
কিন্তু আমি বেঁচে গিয়েছি। একবার বিয়ে হলে আমার লাইফটাই শেষ হয়ে যেত। হে আল্লাহ, আপনি আমাদেরকে রক্ষা করেছেন। আমার ভাই অনেক বড় একটা বিপদের হাত থেকে রক্ষা পেল, সাথে হাজার হাজার কোটি টাকাও রক্ষা পেল। তা না হলে আজকে এই মেয়েটাকে বিয়ে করলে আমাদের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ হতো, সাথে সমাজের সামনে আমাদের মান সম্মানও চলে যেত। তার মানে তুই বলছিস তোরা বড় লোক? এমনভাবে কথা বলছিস যে তোদের অনেক সম্পত্তি আছে। হ্যাঁ, আমরা কোটিপতি। হাসালি রে ভিখারি, ভিখারি হয়ে আবার বড় বড় কথা। দাঁড়াও। আলামিন, তুমি? হ্যাঁ আমি। কেন বিশ্বাস হচ্ছে না? না মানে তুমি এই পোশাকে আর লুকিয়েছিলে কেন? কেন লুকিয়েছিলাম সেটা বড় বিষয় না, আমার বড় ভাই যা বলেছে সেটাই সঠিক। আমরা আদি কোটিপতি। কি বলছো তুমি? তুমি না কোম্পানির ভিতরে পরিষ্কার করতে গিয়েছিলে, তাহলে এই পোশাকে কেন? মিথিলা, আমার ভাইয়া তোমাকে যা যা বলেছে সব কিছু ছিল সাজানো নাটক। আমি এখানে দাঁড়িয়ে তোমার সব কথা শুনেছি। তুমি আমাকে আমার টাকা দেখে ভালোবেসেছো, তুমি আমার সম্পদ লুটে নেওয়ার জন্য আমাকে ভালোবেসেছো, কিন্তু আমি তোমাকে ভালোবেসেছিলাম বিয়ে করার জন্য। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। না না, আমি তো... চুপ কর। কোনটা ভালো আর কোনটা মিথ্যা আমি ভালো করেই জানি। আজ আমার ভাগ্য ভালো যে আমার ভাইয়া আমার জীবন বাঁচিয়েছে। মিথিলা, তোর মতো মেয়েকে বিয়ে করলে আমার জীবনটা শেষ হয়ে যেত। তুই আমাকে ভালোবেসেছিলি আমার সাথে নাটক করার জন্য। তুই আমার সাথে নামি দামি রেস্টুরেন্টে গিয়েছিস, আমার থেকে পোশাক গহনা কত কিছু লুটে নিয়েছিস, অথচ আমার ভাইয়া তোর সাথে একটা নাটক করলো আর তুই সেটা ধরতে পারলি না। আর একটা কথা, মানুষের আসল চরিত্র নাটক করে লুকিয়ে রাখা যায় না, সেটা সুযোগ পেলে বেরিয়ে আসে, যেটা তোর ক্ষেত্রে হয়েছে। আলামিন, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি নিজেকে শুধরে নেব। তুমি প্লিজ আমাদের বিয়েটা ভেঙো না। ক্ষমা আর বিশ্বাস এক জিনিস না। আমি তোকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিয়েছি, কিন্তু তোকে আমার জীবন সঙ্গী হিসাবে মেনে নিতে পারবো না। আরে মিথিলা, যে মানুষ তার ভালোবাসার মানুষের থেকে টাকা পয়সাকে বড় মনে করে, সে জীবনে সংসার করে সুখী হতে পারে না। আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম, আমাকে আরেকটা সুযোগ দাও প্লিজ। সুযোগ তাদেরকে দেওয়া যায় যারা ভুল করে ভুল বোঝে, কিন্তু যারা পরিকল্পিতভাবে ভুল করে তাদেরকে সুযোগ দেওয়া উচিত না। তাদেরকে সুযোগ দিলে নিজের জীবনের সাথে অন্যায় করা হবে। দেখাচ্ছিস মিথিলা, আমরা গরিব সেজে ছিলাম কিন্তু আমাদের চরিত্র গরিব হয়নি। তুই বড় লোক ছিলি কিন্তু তোর চরিত্র গরিবে পরিণত হয়েছে। মানুষের সম্মান কখনো পোশাক দিয়ে হয় না, মানুষের সম্মান হয় তার ভালো চরিত্র এবং তার ব্যবহার দিয়ে। আমি সত্যি অনেক লজ্জিত। আরে মিথিলা, আজ তুই শুধু আমাকে হারাসনি, একজন বিশ্বস্ত মানুষকে হারিয়েছিস। আরে টাকা দিয়ে তো বাড়ি কেনা যায়, কিন্তু ভালোবাসার মানুষ কেনা যায় না। টাকা দিয়ে ভালো বিছানা কিনা যায়, কিন্তু ভালো ঘুম কিনা যায় না। টাকা দিয়ে বিয়ে করা যায়, কিন্তু বিশ্বস্ত একজন জীবনসঙ্গী পাওয়া যায় না। ভাই, এমন একটা মেয়ের জন্য এক ফোঁটা চোখের জল বিসর্জন দিবি না। আল্লাহ হয়তো এর থেকে ভালো মেয়ে তোর ভাগ্যে লিখে রেখেছে। ইনশাআল্লাহ আমি এমন একজনকে বিয়ে করব যে আমার সম্পদকে নয়, আমার চরিত্রকে ভালোবাসবে। যাও যাও, তোমাকে মুক্ত করে দিলাম। আজকের পর থেকে নিজের জীবন গড়ো। তবে একটা কথা, কারো সম্পদের দিকে তাকিয়ে লোভ করো না, তার চরিত্রের দিকে তাকিয়ে তাকে ভালোবাসার চেষ্টা করো। ভাই রে, তুই মন খারাপ করিস না। আল্লাহ তোকে আজ অনেক বড় একটা বিপদের হাত থেকে বাঁচিয়েছে। ঠিক বলেছো ভাইয়া, আসলে মানুষকে পরীক্ষা না করলে তার আসল চরিত্র জানা যায় না। আরেকটা কথা মনে রাখিস ভাই, যে সম্পর্ক টাকার উপর দাঁড়িয়ে থাকে, টাকা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে সেই সম্পর্ক নষ্ট হয়ে যায়। কিন্তু যে সম্পর্ক সম্মান, ভালোবাসা এবং আল্লাহর ভয়ের উপর দাঁড়িয়ে থাকে, সেই সম্পর্কে যত বড় ঝড় আসুক না কেন কখনো ভাঙে না।